আল্লাহ তাআলা আবার মুহাম্মাদের মাধ্যমে জানিয়ে দিলেন, যারা সন্তান সন্তান বলে পাগল, যারা স্ত্রী স্ত্রী বলে পাগল, যারা বাবা মা বলে পাগল, ওদের বিষয়ে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বললেন, ওই সন্তান যার পিছনে তুমি তোমার জীবন শেষ করতেছো, সন্তান যেন ভালো জায়গায় লেখাপড়া করে, তার জন্য বাবা ঠিক মতো ফজরের নামাজও পড়ে না, জোহরের নামাজও পড়ে না, আসরের নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না, ইশারের নামাজও নাই। ওই সন্তান দুনিয়াতেই তোমাকে দেখায় দিবে আমি সন্তান দুনিয়ায় তোমার আপন নয়। তাহলে মহানবী বললেন, ওই সন্তানের পিছনে সময় দিয়ে কোনো লাভ নাই। যে সন্তান দুনিয়াতেই বুঝাইয়া দেয় আমি সন্তান, কিন্তু তুমি বাবার আপন নয়, তুমি মায়েরও আপন নয়, আমি সন্তান আমার নিজ গতিতে রয়েছে। অতএব বুঝতে হবে, যেই সন্তান দুনিয়াতেই পর হয়ে গেল, ওই সন্তান কেমনে কবরের মধ্যে আপন হবে, হাসরের ময়দানে কেমনে আপন হবে? বলে না না, আপন হবে না। বলে আল্লাহ বললেন, ওই সন্তানগুলো ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। বাবাকে যখন সন্তান দেখবে, সন্তান দিয়ে বলবে, রে আব্বা, দুনিয়াতে আমারে আব্বা আব্বা বললে খাওয়াইয়া দিয়েছো। সন্তান যখন মাকে দেখবে, মায়ের কাছে দৌড় দিবে, এর নবীর উম্মতের দল, নিজের থেকে আমি বানায়া বলতেছি না, মুহাম্মদ আরবির কথাও বলতেছি না, আমি বলতেছি আমার রবের কথা। আল্লাহ বলেন, সন্তান ওই ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বাবা বাবার থেকে পলায়ন করবে, মা মায়ের থেকে পলায়ন করবে। তার মানে ভাই যখন তার ভাইকে দেখবে, দেখা মাত্র ওই চলে দেওয়া যাবে। যেমন মনে করেন, এই যে আপনাদের কারেঙ্গাতলী বাজার, এই পাশে আসছেন শ্যামনগরে, কারেঙ্গাতলী থেকে একজন ফোন করেছে আপনারে, ভাই কোথায় আছেন? বলে, কেন? কারেঙ্গাতলীর পাশে আছে। কারেঙ্গাতলী থেকে শ্যামনগরে দেখতে পাবে না। অনুরূপ ভাবে প্রশ্ন মাথায় আসতে পারে, আসলের মাত্র একটাই হবে, সবাই তো সবাইকে দেখতে পাবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করে কোথায় যাবে? না না না, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে কেমনে? আল্লাহ তাআলা ওই মাটির মধ্যে এমন ভাবে কুদরতি একটা চাদর বিছিয়ে দিবে, যার কারণে ভাই ভাইকে দেখা মাত্র একটু পাশ হবে। ওই পাশ হওয়ার কারণে ভাই ভাইকে আর খুঁজতে পাবে না। সন্তান যখন মাকে বুঝবে, মাকে বুঝার লগে লগে মা দৌড়বে, বাবার দেখা মাত্র বাবার দৌড়তে হয়। কারণ হাসরের মাঠে সবাই মনে করে, না জানি আমার ভাই আমাকে দেখার কারণে বলবে, ও ভাই, আমি আজকে বড় মহা বিপদে, কিছু আমল আমারে দাও। তুমি যদি কিছু আমল আমারে দাও, আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবে, আর আমার নামটা জান্নাতীদের তালিকায় দিয়ে দিবে, আর আমার জান্নাতে দিয়ে দিবে, এমন জানি বলে বসে। এই জন্য ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। যেই মা সন্তানকে এক মুঠো ভাত খায় নাই, যেই মা সন্তানের মা সারা জীবন পার করেছে, ঘুমাইতে গেলেও বলে সন্তান, জাত না হলেও বলে সন্তান, খাইতে গেলেও বলে সন্তান, উঠতে গেলেও বলে সন্তান, সন্তানের নাম জপে জপে যেই মা পার করেছে, ওই মাও নিজের সন্তান বলে তার সন্তানকে কোনোদিন পরিচয় দিবে না। তার মানে বোঝা গেল, কারণ হবে একটাই, হাসরের মাঠে সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। বুঝা গেল, দুনিয়ার জীবনে যারাই বলবে আমি তোমার আপন, আমি তোমার আপন, আমার মতো আপন তোমার কেউ নাই, ওদেরকে বলে দিব, তুমি দুনিয়ার আপন, কিন্তু তুমি কবরের আপন নয়। অতএব দুনিয়ার আপনে আপন নয়, ওই ক্ষণস্থায়ী দুনিয়ার যারাই বলবে আমার মতো তোমার আর কেউ নিকটস্থ নাই, ওরে বলে দিব, তোমার মতো বিপদওয়ালা মানুষ আমার জন্য আর কেউ নাই। কারণ তুমি মহাব্বত দিয়েছো। এর যুবকের দল, আজকে একটা নারীর জন্য তুমি তোমার সময় পার করো, ওইদিকে মুয়াজ্জিন আযানের নামাজের সময় হয়ে যায়।
বর্তমান সমাজের যুবকরা একটা নারীর পিছনে পাগল হয়ে যায়। কারণ কি? নারী রূপের দিকে তাকাইয়া নারীর গলার কণ্ঠস্বরটা অনেক নরম, অনেক মায়াবী, এর মায়ায় পড়ে যায়। একটা নারী সামান্য একটু চেহারাতে যদি তুমি এত পাগল হও, আমার ওই আল্লাহ তোমাকে পাঠাইলো, তুমি যারে ভালোবাসো, তোমার ওই ভালোবাসার মানুষকে যে আল্লাহ তৈরি করলো, ওর সুরত আমার আল্লাহ দিয়েছে, ওর গলার কণ্ঠস্বর আল্লাহ দিয়েছে। ওই নারীর পিছনে যদি তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দাও, তাহলে একটু চিন্তা করে দেখো, যে আল্লাহ এত সব কিছু করলো, তোমার তৈরি করলো, তোমার বাবারে তৈরি করলো, তোমার দাদারে তৈরি করলো, সমগ্র বিশ্ববাসীকে তৈরি করলো, আসমান তৈরি করলো, জমিন তৈরি করলো, লৌহ কলম তৈরি করলো, যেই আল্লাহ সব কিছু তৈরি করেছে, ওই আল্লাহর জন্য কতটুকু সময় দেওয়া দরকার? ওই আল্লাহর জন্য সময় দেওয়ার দরকার আছে না নাই? দেওয়া যাবে ইনশাআল্লাহ। বলে কেমনে সময় দিব? বলে যুবক ভাইদের অবস্থা এমন হয়ে গেছে, নারী বলে আজকে সারা রাত্রি তোমাকে চিন বন্দর বড় হোস্টেলের মধ্যে থাকতে হবে। বলে না না, দিনাজপুর বড় মাঠের মধ্যে থাকতে হবে। এমন কোন যুবক নাই, ওর ভালোবাসার মানুষ, ওর লাভ স্টোরি মানুষটা যদি এমন কথা বলে, ওর এক রাত কেন বলে তুমি 1 মাস বললো দিনাজপুর বড় মাঠে সময় কাটায় দিতে পারি, তারপরে তোমার থেকে আমার সম্পর্ক বিচ্ছেদ করতে চাই না। তার মানে বোঝা গেল এমন ভাবে অন্তর দিয়ে দিয়েছে, যার কারণে ওই মায়া, ওই মহাব্বত, ওই ভালোবাসা যেন না চলে যায়, ওর কারণে এই ঠান্ডার দিনে 1 মাস থাকবে। আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তেমন কিছু বলি না, আমি আল্লাহর উপর যারা ইয়াকিন করবে, আমি আল্লাহর উপর যারা ভরসা করবে, আমি আল্লাহর কথা শুনে যারা ইবাদত করবে, আমি আল্লাহর ভালোবাসা আর আমার রাসূলের ভালোবাসা, এটা তো ক্ষণস্থায়ী নয়, এটা হবে চিরস্থায়ী। বলে ওই বান্দার জন্য ওই আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য, এটা ক্ষণস্থায়ীর জন্য কার্যকর, আবার চিরস্থায়ীর জন্য কার্যকর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন বুদ্ধিমান মানুষদের জন্য ইশারায় যথেষ্ট। বলেন তো, যেখানে ব্যবসা করলে আমার হাতেও থাকবে পুঁজি, বলে ব্যবসা করতেছি, আমার উপকার, আমার মুনাফা আমি হাতেও পাচ্ছি, আবার ব্যাংকেও জমা হয়, এমন ব্যক্তিটা ওই ব্যবসা ছেড়ে, যে ব্যবসার মধ্যে কেবলমাত্র টাকা লাগাইলে টাকা ব্যাংকে জমা হয় না, বলেন তো, যে ব্যবসা করে ব্যাংকেও জমা হয়, আমার হাতের মধ্যে অভাব থাকে, এই ব্যবসা বাদ দিয়ে কেবলমাত্র পুঁজি দিয়ে কেউ ব্যবসা করবে? কেউ যেমন করবে না, অনুরূপ ভাবে ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী সর্ব জায়গার জন্য যে কাজটা করা প্রযোজ্য, যে জিনিসটা আমাদের জন্য প্রয়োজন, ওই কাজটা আমাদের করার দরকার আছে না?